নমস্কার বন্ধুরা, স্ক্রিনে যে নিষ্পাপ বাচ্চা মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে আরাধ্যা মণ্ডল। বয়স 4 বছর। বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত বাঘাসন গ্রামে। ওর বাবা বিশ্বনাথ মণ্ডল, পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। তো প্রথমেই চলুন দেখে নিই মেয়েটির কী সমস্যা, সেটা ওর বাবার মুখ থেকেই শোনা যাক, তারপর মূল বিষয়ে আসছি। আরাধ্যা মণ্ডল, আমার মেয়ের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তো আমি এখন টাটা মেডিকেলে ওকে অ্যাডমিশন করেছি। এখন 16-17 দিন আইসিইউতে ভর্তি রয়েছে। তো প্লিজ কেউ আমাকে কিছু সাহায্য করুন। আমার কি করো সেটা বলো একবার। আমি বর্তমানে সিভিক ভলেন্টিয়ারে কাজ করি। আমার অলরেডি কত টাকা খরচ হয়েছে একবার বলে দাও। 4.5 লক্ষ টাকা খরচা হয়েছে। এখনও আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হওয়ার কথা আছে বলছেন ওনারা, এখন ঠিক বুঝতে পারছি না। তো বন্ধুরা, শুনতেই পেলেন যে মেয়েটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তো এই হচ্ছে আরাধ্যা মণ্ডল, যে বর্তমানে কলকাতার টাটা ক্যান্সার হসপিটালে ভর্তি রয়েছে। তার চিকিৎসার খরচ যথেষ্ট ব্যয়সাধ্য হয়ে যাচ্ছে, সেই জন্য সে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছে, যাতে তার মেয়েটিকে সাহায্য নিয়ে সুস্থ করে ঘরে ফিরিয়ে আনতে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে সবার কাছে একটাই অনুরোধ, যার যতটুকু সামর্থ্য সে তাই দিয়ে অবশ্যই বিশ্বনাথকে সাহায্য করুন, যাতে ওর মেয়েটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। এবং পারলে ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সকলে মিলে ওর পাশে আমরা একটু দাঁড়াতে পারি। আমি বিশ্বনাথ মণ্ডলের ফোনপে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অবশ্যই সেই স্ক্রিনের নাম্বার দেখে আপনাদের সামর্থ্য মতো আপনারা সাহায্য করতেই পারেন। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার পাওয়ার সত্যি অনস্বীকার্য। তাই সেই সোশ্যাল মিডিয়ার পাওয়ারের দৌলতে আমরা চাই মেয়েটিকে সুস্থ করে যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা মার কোলে ফিরিয়ে দিতে। তাই আসুন সকলে মিলে এগিয়ে আসি এবং এগিয়ে এসে এই নিষ্পাপ ছোট্ট শিশুটিকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারি, যেন হাসি মুখে সে তার বাবা মার কাছে চলে যেতে পারে। তাই আসুন সকলে মিলে এগিয়ে এসে আরাধ্যাকে সাহায্য করুন, এটাই আমার বক্তব্য। আর স্ক্রিনে অবশ্যই আমি নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা সেই নাম্বারে ওকে যার যা সামর্থ্য সেটা সাহায্য করুন। এইটুকুই বলার, আর কিছু বলার নেই। তাই আসুন সকলে মিলে এগিয়ে এসে আমরা এই যুদ্ধকে যেন জয় করতে পারি। চুপ করো।